অতিরিক্ত আশা করা আসলেই ঠিক না। অতিরিক্ত আশা হয়ে যায় সর্বনাশা, যেটা প্রমাণ আমি নিজেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার ছোট ভাই রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছিল যে আপু আমাদের বাসায় তাড়াতাড়ি আয়। তো আসলে এভাবে বলার সাথে সাথে আমি ভয় পেয়ে গেছি, যেহেতু আমার মা অসুস্থই থাকে বেশিরভাগ সময়। তো আমি অন্য কিছু মনে নেই, ভয় পাচ্ছিলাম। তখন ওর জিজ্ঞেস করলাম কী কারণে। ও বলল যে টেনশন করিস না, এরকম কিছুই হয় নাই, আসলে একটা খুশির খবর আছে। তো বললাম যে কিসের খুশি খবর। তো ও আসলে যে মেয়েটার সাথে রিলেশন করতো, সেই মেয়েটা হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছে কালকে রাত্রেই বাড়ির সবাই বলছিল বিয়ে পড়ানোর জন্য। তো যেহেতু আমরা দুইটা বোন আছি, তো আমাদেরকে ছাড়া আসলে বিয়ে পড়াবে না, তো সেই জন্য হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো সকাল সকাল উঠেই তো একটু নাস্তা করে নিতেছি। আম্মাকে বলে দিছি যে তো ব্যস্ত হওয়ার কিছুই নাই, আমরা নাস্তা করে তারপরে হচ্ছে তাদের বাসায় যাব। তো সকালে উঠেই এই তো রুটি বানাচ্ছি, পরোটা খাবে আজকে ছেলেরা, সাথে ডিম খাবে, আর দুধ চা তো থাকবেই। আমার হাজব্যান্ড হচ্ছে বিয়েতে থাকবে না। কালকে রাত আমার ছোট ভাই অনেকবার তাকে বলছিল বিয়েতে থাকার জন্য, তো সে হচ্ছে এক কথাতেই না করে দিছে। বলছিল যে তোমার বোনই যাবে, আমি যাব না, আমার কাজ আছে। তো সে যদি না যায় তো এখানে জোর করার কিছুই নাই। তো তার জন্য হচ্ছে একটু ভাত তরকারি রান্না করে রেখে যাব, আর যখন আমি বাড়ি থেকে আসবো তখন নিয়ে আসবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো হঠাৎ করে তার উল্টোটা হয়ে গেল। আমি হচ্ছে মায়ের বাসায় গেছিলাম অনেক একটা আনন্দ নিয়ে, একদম মনে অনেক খুশি নিয়েই গেছিলাম যে মেয়েটা যখন আইসাই পড়ছে, আর তাদের বাড়ির লোকজনও তো ওই রকমভাবে কোনো আপত্তি করে নাই। তো সেই জন্য ভাবলাম যেহেতু এখানে অত একটা সমস্যা হবে না, তো একটু আনন্দ করাই যায়। আর এজন্য হচ্ছে সকাল সকালই গেছিলাম যে মেয়েটাকে একটু হলুদ দিব, তারপর হচ্ছে সাজিয়ে পরে তারপরে তাকে হচ্ছে বিয়ে পড়ানো হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে গেছিলাম। তো যাওয়ার পরে যাই হলো, একদম উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু। তো এই তো তার জন্য কি রান্না করব, এখানে বলছিল যে গুঁড়া মাছ রান্না করে যাওয়ার জন্য। তো টমেটো দিয়ে একটু গুঁড়া মাছ রান্না করে রেখে গেছি। আর আপনার যেহেতু জ্বর ছিল আর পরীক্ষাগুলো করাইছিলাম, তো রিপোর্টগুলো হচ্ছে আজকে ডাক্তারকে দেখানোর কথা ছিল। তো আমি ভাবলাম যে বেশিক্ষণ লাগবে না, রিপোর্টগুলো দেখে চলে আসব। আর বিয়েটা যেহেতু দুপুরবেলা জোর নামাজে আজানের পরেই হবে, তো অনেকটাই সময় আছে। আর যাওয়ার পরেই ডাক্তার আমাকে ভর্তি দিয়ে দিল যে এই সাথে সাথে ভর্তি হতে হবে। তো ছোটো ভাইকে বললাম যে আমি আসলে তোর বিয়েতে থাকতে পারবো না। এটা শুনে তো ছোটো ভাইয়েরও ভীষণ মনটা খারাপ ছিল, আর আমার তো আরও বেশি। এত আশা নিয়ে গেলাম, এত কাছাকাছি থাকার পরও ছোটো ভাই বিয়েতে থাকতে পারলাম না। এটা যে কত বড় একটা দুঃখের বিষয়। তো যাই হোক, তাদের বিয়েটা হলো, আমি তো আর থাকতেই পারলাম না। আমি হচ্ছে হাসপাতালে ছিলাম। আমার ছোট ভাইয়ের বউর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।